Hello everyone, welcome to my channel Math by মাবাইদুল। আমার নাম মাবাইদুল হক। যেটা আমি বলেছিলাম যে আমার চ্যানেলে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত একাডেমিক লেভেলের ম্যাথ এবং কম্পিটিটিভ লেভেলের স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফোকাসড কম্পিটিটিভ লেভেলের এক্সামের প্রিপারেশনের জন্য যেসব ম্যাথ দরকার সেগুলোর প্রস্তুতি আমরা করব এই চ্যানেলের মাধ্যমেই। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7-এর আমি স্টার্ট করতে চলেছি। তো ক্লাস 7-এর যে ম্যাথ সেইটা শুরু করার আগে আমরা আগে একটু সিলেবাস সম্বন্ধে জেনে নিই যে ক্লাস 7-এর ম্যাথামেটিক্সে আছে কি। তো দেখতে পাচ্ছ ক্লাস 7-এর যে সিলেবাস সেটাতে আছে টোটালে 23টা চ্যাপ্টার, টোটালে 23 চ্যাপ্টার আছে। এবং আমরা যদি একে একে দেখি তো প্রথমে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পূর্বপাঠের পুনরালোচনা, তারপর অনুপাত, সমানুপাত, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, পূর্ব সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, সূচকের একটা স্পেলিং ভুল আছে, সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া, কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, ত্রিভুজ অঙ্কন, সর্বসমতা ধারণা, অসামান্য, ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, সময় ও দূরত্ব, দ্বিস্তম্ভ লেখ, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রতিসাম্য, উৎপাদক বিশ্লেষক, চতুর্ভুজের শ্রেণী বিভাগ, চতুর্ভুজ অঙ্কন, সমীকরণ গঠন ও সমাধান, এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে মজার অঙ্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা স্টার্ট করছি 12 নম্বর চ্যাপ্টার থেকে, যেটার নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। তার মানে এই নয় যে আগেরগুলো হবে না, সব হবে। প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত সবগুলো চ্যাপ্টারই কভার করব, যেখানে আমরা ফোকাস রাখব যে থিওরি প্লাস কোয়েশ্চেন, সবগুলোই আমরা যাতে কভার করতে পারি ভালোভাবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এই সিলেবাস অনুযায়ী একটা একটা করে করব। আর যেটা আমাদের পুরোপুরি সলভ হয়ে যাবে, সেই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেলে সেটা টিক মার্ক করে দেবো। তাহলে আমাদের একটা ধারণা থাকবে যে আমাদের কতটা সিলেবাস শেষ হচ্ছে এবং কতটা আমাদের বাকি থাকছে। তো এই হলো আমাদের প্রাথমিক ধারণা যে ক্লাস 7-এর যে ম্যাথামেটিক্সের টপিকস আছে, সিলেবাস আছে, সেটা কিভাবে আমরা শেষ করতে চলেছি। এবং আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে, তো চলে আসে আজকের আলোচ্য বিষয়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমার যে চ্যাপ্টার নাম বললাম কি, বীজগাণিতিক সূত্রাবলী। ঠিক আছে, তো বীজগাণিতিক সূত্রাবলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সবাই জানো ফর্মুলা। তো এই সূত্রের সম্বন্ধে একটু আলোচনা করব আমরা। এই সূত্রটা কী এবং কোথা থেকে এলো, কেন আমাদের দরকার। একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার তোমার সূত্র জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটার সম্বন্ধে আলোচনা করব। এবং এই দুটো সমীকরণ থেকে আমরা এই দুটো ফাইন্ড আউট করব, এই দুটো কীভাবে আসছে। আর এটার সঙ্গে রিলেটেড একটা জিনিস, সেটা আমি একটু পরেই তোমাদেরকে বোঝাচ্ছি। তারপরে কোষে দেখি 12.1 আমরা যাব, গিয়ে কয়েকটা অঙ্ক কোশ্চেন করার চেষ্টা করব। আমি এখানে আজকের জন্য 5টা নিয়েছি, লেটস সি কতগুলো করতে পারি। ঠিক আছে, তো আমি 5টা নিয়েছি। এবার চলে আসো আমাদের যে আজকের আলোচ্য বিষয়ের যে প্রথম কনসেপ্ট বা প্রথম যে আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে যে
এইটা a প্লাস বি হোল স্কোয়ার এর যে সূত্র সেটা আমরা সবাই জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, রাইট? তো এই সূত্রটা যদি আমি একটু আলোচনা করতে যাই যে কিভাবে এলো বা কিভাবে এটার ধারণাটা তৈরি হলো, বা যদি আমি প্রুফ করতে যাই, প্রমাণ করতে যাই যে এটা কিভাবে আমরা এটা প্র্যাকটিক্যালি মানে কারোর সাহায্যে বোঝাবো যে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই সূত্রের যদি সূত্রপাত করতে চাই বা সূত্রধর যদি বুঝতে চাই, তাহলে আমাদের একটা জিনিসের মাধ্যমে বুঝতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। তো আমি ধরে চলছি যে তোমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র জানো। যদি না জানো, আমি এখানে শর্টে বলে দিচ্ছি যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কিছুই না, এটা হচ্ছে যে যার চারটে বাহু আছে এবং তাদের বিপরীত বাহুগুলো, বাহু মানে যেমন এটা যদি এ বি সি ডি হয়, তাহলে এ বি একটা বাহু হয়ে যাবে, বি সি একটা বাহু হয়ে যাবে, সি ডি একটা বাহু হয়ে যাবে, এডি একটা বাহু হয়ে যাবে। তো আয়তক্ষেত্র বলছে যে বিপরীত বাহুগুলো সমান হবে। তো এ বি এর বিপরীত বাহু কোনটা? এটা দেখো, এর বিপরীত এটা হবে। তো সি ডি এর বিপরীত বাহু কোনটা হবে? এ বি হবে। সিমিলারলি একইভাবে তুমি যদি দেখো, তাহলে এডি একটা বাহু, এর বিপরীত কোনটা হবে? বিসি হবে, বা বিসির অপোজিট কী হবে? এডি হবে। তার মানে আমরা বলতে পারি যে এ বি ইজ ইকাল টু সিডি এবং এডি ইজ ইকাল টু বিসি। এটা হলো তোমার আয়তক্ষেত্রের কনসেপ্ট, ঠিক আছে? এবার এর ক্ষেত্রফল অনেক সময় জানা লাগে যে ক্ষেত্রফলটা কি হয়। তো ক্ষেত্রফল কি হয়, এর যে দেখো এই বাহুটা আর এই বাহুটা দুটো ডিফারেন্ট বাহু, আলাদা বাহু, তাই না? তো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এটা হয় এ ইন্টু বি। বা এই যে বড় এটা দেখতে পাচ্ছ, এটাকে যদি বলি দৈর্ঘ্য, আর এটাকে যদি বলি প্রস্থ, তাহলে এটা হয়ে যাবে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এবার আসছি আমরা বর্গক্ষেত্রে। তো বর্গক্ষেত্র এইরকম হয় দেখতে, যার প্রত্যেকটা বাহু, এগুলোকে বাহু বলা হয়, এগুলোকে কি বলা হয়? বাহু বা সাইড ইংলিশে যেটাকে বলে। তো এর প্রত্যেকটা বাহু সমান হবে আর এটা 90 ডিগ্রি হবে। তো এখানে হবে এবি, বিসি, সিডি, এডি। এর যে ক্ষেত্রফল হবে সেটা হয়ে যাবে, দেখো এর ক্ষেত্রফল হয়ে যাবে, এটা যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, কারণ এর সবগুলো বাহুই সমান। তো এর এ ইন্টু এ কী হয়ে যাবে? এ স্কোয়ার। তো তার মানে এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কী হয়ে যাবে? দুটোই সমান, তার জন্য এটা কী হয়ে যাবে? এ স্কোয়ার। তো এই দুটো কনসেপ্ট, এই দুটো ধারণা তোমাদের জানতে হবে। আমি এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে সেইটাকে কিছুটা আলোচনায় নিয়ে আসতে গেলে, ঠিক আছে? এবার এসো আলোচনার বিষয়। তো ধরো সাপোজ যে একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? তো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরো
5 সেমি। ঠিক আছে, তো এটাকে ধরো আমি এটা ধরো বর্গক্ষেত্র 1 বললাম। আর একটা কি আছে, আর একটা বর্গক্ষেত্র আছে, ধরো এরকম। তো এটা হচ্ছে বর্গ ক্ষেত্র 2, আর এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার ধরে নাও 3 সেন্টিমিটার। তাহলে একটা আয়তক্ষেত্র ধরো, এটা হলো একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র 1। তো এর যে বাহুগুলো আছে ধরে নাও এখানে 5 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, আর একটা ধরো আয়তক্ষেত্র আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র 2, আর এর যদি বলো এরও ধরো এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার এই সবগুলোকে নিয়ে একটা কি করো, বড় একটা আয়তক্ষেত্র তৈরি করো, সরি আয়তক্ষেত্র না, স্কোয়ার তৈরি করো, যেটা এরকম হবে কিছুটা। এটা হলো বর্গক্ষেত্র 1। আচ্ছা, তারপরে আছে গ্রিন কালারের, না এটা আছে বর্গক্ষেত্র, তো এটা হয়ে যাবে বর্গক্ষেত্র নাম্বার 2। তারপরে লাল কালিতে আছে এখানে একটা, আর এখানে একটা, তার মানে এটা হয়ে যাবে আয়তক্ষেত্র 2, আর এটা হয়ে যাবে আয়তক্ষেত্র 1। ঠিক আছে, তো এটা 4টে মিলে যেটা বানালো সেটা কি, সেটা একটা, এটা একটা কি বর্গ ক্ষেত্র। ঠিক আছে, এবার তুমি যদি এই চিত্রটা দেখো, ফিগারটা দেখো, তাহলে এই ফিগারে যদি ক্ষেত্রফল বলতে চাই, ধরো এটাকে নাম দাও এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কী হবে জানো,
এই যে বর্গ 1 আছে, বর্গ 1 এর ক্ষেত্রফল প্লাস যে বর্গ 2 আছে তার ক্ষেত্রফল প্লাস যে আয়তক্ষেত্র আছে ওয়ান তার ক্ষেত্রফল প্লাস যে আয়তক্ষেত্র আছে 2 তার ক্ষেত্রফল। ওকে, তার মানে দেখো এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল। এবার আমি এখানে বলেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি কীভাবে বার করতে হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বার করতে হবে। এবার দেখো তো এইটা যদি দেখো, ঠিক আছে, তো এটা কি ধরেছি, এই যে প্রথমেরটা দেখো, এটা কি ধরেছি, বাহুর দৈর্ঘ্য 5, মানে এটা 5, এটা 5, এটাও 5, এটাও 5, তার মানে এখানে 5 5 5 5 হবে, তাই না? এই আয়তক্ষেত্রের দিকে যাও, আয়তক্ষেত্র 2, আয়তক্ষেত্র 2তে 5 আর 3 আছে, তার মানে এটা 3, এটা 3, এটাও 5। আয়তক্ষেত্র 1-এ এসো, 1-এ কী আছে, 5 আর 3, তো এটা কত হয়ে যাবে, নিচেরটা হয়ে যাবে 5 5, এটা হয়ে যাবে 3 3। এটা বর্গক্ষেত্রে এসো, এই বর্গক্ষেত্রে সব বাহুগুলো সমান দৈর্ঘ্য, যেটা হচ্ছে 3 3 এবং 3 হবে, তো এটাও হয়ে যাবে 3 3 3 এবং 3, ঠিক আছে? তো এবার যদি একটা করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো বার করতে চাও, তো দেখো বর্গ 1-এর ক্ষেত্রফল কত হবে, a স্কোয়ার, এই যে ফর্মুলা a স্কোয়ার, তো এর বাহুর দৈর্ঘ্য কত 5, তো এই যে প্রথমেরটা কত হয়ে যাবে, প্রথমেরটা হয়ে যাবে 5 × 5 হলো, প্লাস দ্বিতীয়টা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2, 2তে দেখো কী আছে, 2তে আছে 3, তাহলে 3 × 3 হবে। আচ্ছা, এটাতে এসো আয়তক্ষেত্রে 1-এ এসো, তো 1-এ কী আছে 5 × 3, আবার এটাকে দেখো ক্ষেত্রফল 2টা কী হবে, ওটাও 5 × 3 হবে। তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কী হবে দেখো তো, 5 স্কোয়ার প্লাস এ দেখো 5 × 3 5 × 3 দুটো আছে, তো 2 × 5 × 3, মানে দুটো আছে ওটা, তার জন্য 2 × 5 × 3 প্লাস 3 × 3 স্কোয়ার। তো দেখো এটা আসলো 5 স্কোয়ার 2 × 5 × 3 প্লাস 3 স্কোয়ার। আর এই যে এ বি সি ডি এর ক্ষেত্রফল যদি তুমি বার করতে চাও, তার মানে এইটা দেখো 5 + 3 হচ্ছে এর বাহু পুরোটা, এই যে এ বি সি ডি এটা কি একটা বর্গক্ষেত্র, তাই না? তো এর বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য দেখো এটা কত 5 + 3, এটা দেখো 5 + 3, এটা 3 আছে, এটা দেখো 5 + 3, এটাও 5 + 3, মানে 5 + 3 হচ্ছে এর সেন্টিমিটার স্কোয়ার, এর ক্ষেত্রফল, সরি নট বাহুর দৈর্ঘ্য, এটা শুধু সেন্টিমিটার হবে, আমি ক্ষেত্রফল থোড়ি বার করছি, এটা বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য হলো 5 + 3, তো এর যদি ক্ষেত্রফল বলো তাহলে কী হবে, a স্কোয়ার, ফর্মুলা অনুযায়ী বললাম, তাহলে a স্কোয়ার যদি হয় তার মানে এটি কত হয়ে যাবে 5 + 3 তার হোল স্কোয়ার, a স্কোয়ার, এর ভ্যালু কত 5 + 3, এটা কি সেন্টিমিটার স্কোয়ার, কারণ ক্ষেত্রফল। তো এখানে দেখো এটাও কি সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, এটাও সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, এটাও সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। তো তার মানে হচ্ছে যে দেখো 5 + 3 তার হোল স্কোয়ারের যে ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 × 5 × 3 প্লাস 3 স্কোয়ার। তো এটা আসলো কোথা থেকে, এই ফিগার থেকে। এবার এই ফিগারটাকে তুমি যদি এইগুলোকে সব যদি নাম্বার থেকে সরিয়ে এটাকে যদি তুমি 5-এর জায়গায় a নিয়ে নিতে, ঠিক আছে, 3-র জায়গায় b নিয়ে নিতে, তাহলে 5-এর জায়গায় কী হতো, এটা 5-এর জায়গায় হতো a, 3-র জায়গায় কত হতো b। জাস্ট কী করলাম, 5-এর ভ্যালু a ধরে নিলাম, হ্যাঁ, আর 3-র ভ্যালু b ধরে নিলাম, তাহলে সব জায়গাতে দেখো এখানে 5-এর ভ্যালু আছে তো a ধরবো, 3-র ভ্যালু আছে তো b ধরবো। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি 5-কে এখন a আর 3-কে এখন b ধরে চলো। কেন চলতে বলছি একটু পরেই বুঝতে পারবে। দেখো
এখানে যদি 5-এর ভ্যালু চেঞ্জ করে দাও তাহলে কি হয়ে যাবে, এ হয়ে যাবে, কারণ 5কে আমরা কি ধরেছি, এ ধরেছি। ঠিক আছে, তো আমরা সেমভাবে সবগুলো একইভাবে পাবো, তো 3-তে বি পাবো। তো আলটিমেটলি এই যে ব্যাপারটা আছে এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কিভাবে দেখো, 5-এর ভ্যালু এ আছে, 3-এর ভ্যালু বি আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, 5-এর ভ্যালু এখানে বসাও, 5-এর ভ্যালু এ স্কোয়ার, 2 থেকে যাবে, 2-এর ভ্যালু চেঞ্জ হবে না, 5-এর ভ্যালু আবার চেঞ্জ হবে, 5-এর ভ্যালু এ হবে, 3-এর ভ্যালু চেঞ্জ হবে, 3-এর ভ্যালু বি হবে, প্লাস 3-এর ভ্যালু চেঞ্জ হবে বি স্কোয়ার। তো দেখলে যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা হয় বেসিক্যালি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা আসছে কীভাবে, এই যে তার ফিগার এখানে। ওকে, তো এরকম ভাবে এটাকে বুঝতে হবে ভেতর থেকে, তাহলে কি হবে, তোমাদের ফর্মুলা নিয়ে বোঝা নিয়ে অসুবিধা থাকবে না। ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, প্র্যাকটিস করতে করতে তোমাদের খুব স্বাভাবিকভাবেই সেটা তোমাদের মনে থাকবে। তো এটা গেল হচ্ছে কিভাবে ফর্মুলাটা এসছে সেই বিষয়। এবার যদি দেখো যে আমাদের সেকেন্ডের যে প্রশ্ন ছিল যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটাকেও ইজিলি করা যাবে, ইজিলি বার করা যাবে। কিভাবে, আমি একটা ড্রয়িং ফিগার ড্র করছি, সেখান থেকে দেখে নিতে পারবে ইজিলি। ঠিক আছে, তো ফিগারটা হবে কিছুটা এরকম। ধরে নাও এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই, এটা এফ, ব্যাস হলো। আচ্ছা, এটারও নাম দিয়ে দাও, এটা হচ্ছে এম, এটা আই, এটা পি, আর এটা জে। দেখো, যে কোনো ফর্মুলাই যদি তুমি তার সূত্রধারটা বুঝে যাও, কোথা থেকে আসছে জিনিসটা, কিভাবে হচ্ছে জিনিসটা, তাহলে কিন্তু মুখস্থ করা তো দরকারই নেই, তার যে কোনো টাইপের কোয়েশ্চেন সলভ করতে তোমাকে সাহায্য করবে। তো দেখো, বুঝতে সাহায্য করবে। তো সেইখানে দেখো যে আমরা কি ধরছি, যে এই যে এ বি সি ডি আছে, এ বি সি ডি, এইটার পুরো বাহুটাকে এ ধরছি, আর এই যে প্রস্থ আছে সেটাকে বি ধরছি। না, একটু ভুল বললাম, এটাও এ হবে, কারণ এটা একটা কি বর্গক্ষেত্র। এখানে আমি লিখে দিচ্ছি এ বি সি ডি, এটা হবে একটা বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র সব বাহুগুলো সমান হয়, তার মানে কি হয়ে যাবে, এটা যদি এ বি যদি এ হয়, বিসিও এই হবে। ঠিক আছে, এবার দেখো এটাও একটা বর্গক্ষেত্র, তো এখানে কি ভ্যালু হবে, এটা হয়ে যাবে বি, এটা বি হলে এটাও বি, এটাও বি, এটাও বি, চারটে বাহু বি হবে। আচ্ছা, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তো এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে বি। তাহলে এটার ভ্যালু কত হবে, দেখো এটার টোটাল ভ্যালু কত, এ বি মানে কত, এ থেকে এই যদি আমি নিচেরটা বাদ দিই, এই পার্টটা বাদ দিই, তাহলে এটা পড়ে থাকে, তাই না? তো এটা হয়ে যাবে এ মাইনাস বি। একইভাবে দেখো এইটা কত হবে, এটা হবে টোটালে কত আছে, এডি কত, এই যে টোটালে এ, তার মানে এটা টোটালে এ থেকে ডি পর্যন্ত আছে এ, আর এখানে দেখো এই পার্টটা যদি বাদ দিই তাহলে কত থাকে, বি বাদ দিলে এ মাইনাস বি। তার মানে এই যে পার্টটা দেখতে পাচ্ছ আমি রেড কালিতে দেখাচ্ছি, এই যে এটা, তো এইটা বেসিক্যালি এটা কি হয়ে গেল, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল, যার দুটো বাহু পেয়ে গেছো তুমি, এ মাইনাস বি, এ মাইনাস বি। তো বাকিগুলো এ মাইনাস বি হবে।
তাহলে ওটা একটা কী হয়ে গেল, বর্গক্ষেত্র। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে ওটার, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তো এটা কার ক্ষেত্রফল হয়ে যাবে, যে এ এম আইপি এর ক্ষেত্রফল হয়ে যাবে। তো আমি যদি লিখি এ আই পি এম, এ আই পি এম এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হয়ে যাবে কত, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এ ইন্টু এ, আমরা ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি, এ ইন্টু এ হলো। এবার দেখো, আমরা যদি এই পুরো চিত্র থেকে যদি আমরা এইটার ক্ষেত্রফল বার করতে চাই, কিভাবে বার করতে পারবো, দেখো এই টোটালটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল মাইনাস কি হবে, এটার ক্ষেত্রফল এবং এইটা, এই যে এইটার ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে এই যে এই দুটোকে যোগ করতে হবে, আর এইটা আর এইটা, এই দুটো ক্ষেত্রফল বাদ দিলে এইটা পড়ে থাকে। তো দেখো আমি করছি, যে AIPM এর ক্ষেত্রফল কি হয়ে যাবে, দেখো বললাম কি ABCD এই পুরোটার ক্ষেত্রফল, তো আমি শুধু ABCD লিখছি। ঠিক আছে, তার মানে কি ক্ষেত্রফলই বার করছি, প্লাস দেখো এটা পেলাম, এই পার্টটা পেয়ে গেলাম, এই পার্টটা পেয়ে গেলাম, শুধু এই পার্টটা পড়ে থাকে, তো ওটাও অ্যাড করে দাও। তাহলে দেখো EMDF মানে এই পার্টটা, তাহলে টোটাল আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার টোটালটা থেকে এই পার্টটা বাদ দেবো আর এই পার্টটা বাদ দেবো, তাহলে এই পার্টটা পড়ে থাকে, মাইনাস এটা টোটালটা পেলাম, মাইনাস এই পার্টটা মানে IB সি যে এটা প্লাস এটা মানে হচ্ছে এটা EPJF, এটা বাদ দাও। তো দেখো ABCDর ক্ষেত্রফল কত হবে, ABCDর ক্ষেত্রফল একটা কি বর্গক্ষেত্র, তার মানে A ইন্টু A হবে, কারণ আমরা বর্গক্ষেত্রের বাহু একটা জানি A, প্লাস EMDF, দেখো EMDF এটাও কি একটা বর্গক্ষেত্র, আর যার বাহু হচ্ছে B, তো B ইন্টু B মাইনাস এটা দেখো IBCJ, তো এটা একটা কি, এটা একটা আয়তক্ষেত্র, দেখো B আর A আছে, তো A ইন্টু B হয়ে যাবে, প্লাস এটা দেখো APBF, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হয়ে যাবে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে B মাইনাস A। ঠিক আছে, তো এটা যোগ করবে B, তাহলে BB কেটে যাবে, মানে আমি বলতে চাইছি এই যে EP কি হয়ে যাবে, বেসিক্যালি EP হয়ে যাবে EM প্লাস MP। তো EM এর ভ্যালু কত, EM এর ভ্যালু হচ্ছে B, আর MPর ভ্যালু কত, MPর ভ্যালু হচ্ছে A মাইনাস B, BB কেটে যাবে, A থাকবে। তাহলে এই পার্টটা কি হয়ে যাবে A, আর নিচের এই পার্টটা কি হয়ে যাবে B, কারণ এটা সমান এটা, তাহলে B, তাহলে দেখো A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস AB দুটো আছে, তো 2 ইন্টু A ইন্টু B,
তো সাজিয়ে লিখলে কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে সাজিয়ে লিখলে। আর এর ক্ষেত্রফল অলরেডি বের করেছি এটা। তো এটা মানে কি, দেখো একই জিনিস তো আমি দুবার লিখেছি, তো আমি এটাকে তো এইভাবে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তো তাহলে এটা কি হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এটা হয়ে গেল। তো এইভাবে তুমি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা দেখে নিলে, তাই না? আচ্ছা, এবার আমরা দুটো জিনিস পেলাম। একটা পেলাম a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, যেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি 1 নম্বর দিচ্ছি। আর a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পেলাম, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এবার দেখো যদি 1 নম্বর আর 2 নম্বরকে যদি যোগ করি, ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করছি, কি হবে? তো এটাকে এটা যোগ করো, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এলো। তো এটা যোগ করলে কত হয়ে যাবে, a স্কোয়ার প্লাস a স্কোয়ার হয়ে যাবে। এটা যোগ করলে কত হয়ে যাবে, প্লাস 2ab মাইনাস 2ab হয়ে যাবে। এটা যোগ করলে কত হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস a স্কোয়ার হয়ে যাবে 2a স্কোয়ার, এটা কেটে যাবে তো 0 হয়ে যাবে। আর এটা কি হবে, বি স্কোয়ার 2b স্কোয়ার, না কাটলেও পারো, এমনিতেই বুঝতে পারছো যে 2ab বাদ দিলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? বা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত হয়ে যাবে, 2 কমন নাও এখান থেকে, দুটোতেই কমন আছে দেখো, তো a স্কোয়ার আর বি স্কোয়ার পড়ে থাকবে। তোমার ফাইনালি যেটা পেলে সেটা হচ্ছে এটা, তাই না? তো আমরা এই দুটো সমীকরণ যদি মনে রাখতে পারি, তা 1 নম্বর 2 নম্বর যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? এবার এখানে তো আমরা যোগ করলাম, এই দুটো ইকুয়েশনকে যোগ করলাম, যদি বাদ দিতাম কি হতো সেটাও দেখে নাও। তো দেখো এটা থেকে এটা বাদ দিচ্ছ না, তাহলে a প্লাস বি 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিচ্ছ, স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিচ্ছ, উপর থেকে নিচে 2ab প্লাস 2ab থেকে বাদ দিচ্ছ মাইনাস 2ab, আর প্লাস বি স্কোয়ার থেকে বাদ দিচ্ছ মাইনাস বি স্কোয়ার, বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আছে থেকে গেল। দেখো a স্কোয়ার কেটে 0 হবে, 2ab, আর এখানে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর বি স্কোয়ার কেটে 0 হয়ে যাবে, বা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত হয়ে যাবে, 2ab কত হয়ে যাবে, 4ab। তো এটা যদি মনে রাখবে যে এই দুটো ইকুয়েশন, এই দুটো সমীকরণ খুব ইম্পর্টেন্ট, এবং এই দুটো মনে রাখলে পারে তুমি যোগ করলে পারে এটা পাবে, আর তুমি বাদ দিলে পারে 1 নম্বর থেকে 2 নম্বর এটা পাবে, ঠিক আছে? এটা পাবে। তো মুখস্থ করার কিছু নেই, এগুলো তুমি একটু বুঝে করো, তাহলেই পেয়ে যাচ্ছ। এরপরে এসো কিছু কোশ্চেন সলভ করে নিই। দেখো কোষে দেখি 12.1-এর 1 নম্বরের অঙ্কটা। তো 1 নম্বরের অঙ্কটা পড়ো। প্রথমে বলে রাখি, যে কোনো কোয়েশ্চেন যখন সলভ করছো তখন অঙ্কের কোয়েশ্চেন বিশেষত যে একবার না অ্যাটলিস্ট 2বার পড়বে, তারপরেই কোয়েশ্চেন সলভ করবে, কারণ অনেক সময় কোয়েশ্চেন পড়তে ভুল হয়, তার জন্য অ্যান্সার ভুল হয়ে যায়, ঠিক আছে? তো কোয়েশ্চেন
দুবার অ্যাটলিস্ট পড়বে, যত যত সম্ভব দুবার পড়ার পরে যদি না বুঝতে পারো তিনবার পড়া অসুবিধা নেই, কারণ কোশ্চেন থেকেই তোমাকে ক্যান্সেল করতে হবে। ওকে, তো দেখো এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে? মানে কি বললো, এ প্লাস বি কে, এটাকে যদি এ প্লাস বি দিয়েই গুণ করি তাহলে এর রেজাল্ট কত হবে? এক্ষুনি বললাম যে সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে গুণ করলে সেটা স্কোয়ার হয়ে যাবে। ধরো এরকম আছে, 5কে তুমি 5 দিয়ে গুণ করছো, তাই না? তো কত হয়ে যাবে? 5 স্কোয়ার, যার মান হচ্ছে 25। সবাই জানো তো এটা ব্যাপারটা, তাই যে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করছো মানে সেম নাম্বার দিয়ে, তাহলে সেটা তার স্কোয়ার হয়ে যাবে। তো এখানে রাইট আনসার কী হয়ে যাবে? বি। তো আগে বাড়ো, দেখো এরপরে সেকেন্ড কোয়েশ্চেনটা কী বলছে, এটা 1 নম্বর কোয়েশ্চেনের সলিউশন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হয় তাহলে কে এর মান নিচের কোনটি হবে? ঠিক আছে, তো এখানে অপশান আছে 14, 49, 7, কোনোটি নয়। আচ্ছা, কোশ্চেনে কী বার করতে হবে? কোশ্চেনে বার করতে হবে কে এর মান, তাই না? তোমাকে কন্ডিশন কী দেওয়া আছে? দেখো কন্ডিশন দেওয়া আছে একটা সমীকরণটা প্রথমে লিখবে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলো। এবার দেখো এই বাম দিকে তুমি যদি কোশ্চেনটা দেখো ভালো করে, ডান দিকে তো কিছু করতে পারছো না, ডান দিকে তো কোনো উপায় নেই কিছু করার, কিন্তু বাম দিকে একটা জিনিস দেখো, স্কোয়ার আছে মাথায়। আর এক্ষুনি আমরা শিখলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কীভাবে কোন ফর্মুলাটা কখন লাগাতে হবে সেটা বুঝতে পারছো, যে আমাকে এইটা এখানেই কেন লাগাতে হলো এই ফর্মুলাটা? কারণ ওইভাবেই আছে না, এক্সের ভ্যালুকে তুমি যদি এ ভাবো, মানে এর ভ্যালুকে যদি এক্স ভাবো আর বি এর ভ্যালুকে যদি 7 ভাবো, তাহলে এটাকে আমি কি করব, এক্স আর 7 বসিয়ে দেবো। তো দেখো এ এর ভ্যালু কি এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার 2 ইন্টু এ এর ভ্যালু এক্স, বি এর ভ্যালু 7 প্লাস 7 স্কোয়ার। তো আলটিমেটলি কী হয়ে যাবে, এই ভ্যালুটা আমি লিখতে পারবো এইখানে এক্স প্লাস 7 স্কোয়ারের পরিবর্তে, কারণ আমি ফর্মুলা থেকে এটা লাগাতে পারবো। তো তাহলে দেখো এক্স প্লাস 7 যে ফর্মুলাটা হবে এ প্লাস বি এর, তো এক্সের ভ্যালু এ হয়ে যাবে, তো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে 7 প্লাস বি স্কোয়ার 7 স্কোয়ার। তো ওই সাইডে কী আছে, রাইট সাইডে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ঠিক আছে, দেখো বা এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণি কত 14, আর সাথে সাথে 49 এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এতদূর হলো। এবার দেখো এখানে তুমি ডিরেক্টলি কে এর ভ্যালু বলতে পারবে বা বারও করতে পারবে। একটা তো হচ্ছে তুমি যদি এক্স স্কোয়ার ভাবো, তো এক্স এদিকে এসে কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আর 14x এসে এটা নেগেটিভ হয়ে যাবে, তো পজিটিভ নেগেটিভ কেটে কেটে 0 হয়ে যাবে, তো কে এর ভ্যালু 49 হবে। আর একটা তুমি যদি ভাবো, ঠিক আছে, সেটা কি, এ দেখো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, আর এই সাইডের আর এই সাইডের মানে বাম দিকের এবং ডান দিকের দুটো সমীকরণ যদি সমান হয় তবেই সমান চিহ্ন দেওয়া যায়। যদি দুটোর ভ্যালু আলাদা হয় বা যদি দুটো সমান না হয় তাহলে কিন্তু সমান চিহ্ন দেওয়া যায় না। তো সমান চিহ্ন কখন দেওয়া যায়, যদি সমান হয়। দেখো এক্স স্কোয়ার সেম মিলছে, 14x মিলছে, এই 49-এর জায়গায় কী আছে, তার মানে কে এর ভ্যালু নিশ্চয়ই 49ই হবে, এইভাবেও ভাবতে পারো। তো দেখো একটা কোয়েশ্চেন সলভ করার অনেক মেথড থাকতে পারে, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কে এর ভ্যালু হচ্ছে 49। অপশান কী আছে, অপশান বি। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক করে নিই আজকের মতো, 3টে করে আমরা সমাপ্ত করব, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোনো বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কেন আমি দুবার পড়ে তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ হচ্ছে তোমরা একবার পড়েই কোয়েশ্চেন সলভ করবে, কোয়েশ্চেন বুঝতে পারবে না, তখন হবে প্রবলেম। তো অবশ্যই প্র্যাকটিস করবে যে অ্যাটলিস্ট দুবার কোয়েশ্চেনটা পড়ার, তবেই গিয়ে তুমি কোয়েশ্চেনটার উপর আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন বললাম, এবার সলিউশন দেখো। কোয়েশ্চেন ছিল এটা। আচ্ছা, এবার যদি সলিউশন দেখো, সরি 3 নম্বর। তো দেখো এখানে কোয়েশ্চেনটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কোন বীজগাণিতিক সংখ্যামালা, সংখ্যামালা মানে কি একের বেশি সংখ্যা থাকতে পারে, যোগ করলে একটা বীজগাণিতিক সংখ্যামালা বলেছে। তারপরে তো বীজগাণিতিক মানে যেটা ভেরিয়েবলের সঙ্গে আসে, ঠিক আছে? যোগ করে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা। পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে যাকে স্কোয়ার ফর্মে লেখা যায়, যেমন 5 স্কোয়ার, এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এগুলো কি? এগুলো বেসিক্যালি একে স্কোয়ার রুট করলে কি হবে? এ প্লাস বি হবে। এ স্কোয়ার রুট করলে কি হবে? এ হবে। তো এগুলো কি? পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, যা স্কোয়ার ফর্মে লেখা যায়। তো এখানে কি যোগ করতে হবে? দেখো অপশানে কি আছে? অপশানে আছে 4ab, এটা অপশান দেখি কিছুটা করতে হবে। 4ab আছে, -4ab আছে, 2ab বাদ -2ab আর 0। তো আমি 4 নম্বর থেকে শুরু করব, বা 1 নম্বর থেকে শুরু করো। দেখো 4ab যোগ করে দেখো, 4ab যোগ করে কিছু হচ্ছে? এরকম স্কোয়ার ফর্মে কিছু নিয়ে আসা যাচ্ছে না। তা -4ab যোগ করে দেখো, -4ab যোগ করেও কিছু হবে না। কিন্তু 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 যদি আমরা +2ab যোগ করি, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যেটা একটা ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটা কি? এটা একটা বর্গ সংখ্যা, মানে বর্গমূল, তাই না? পূর্ণবর্গ মানে কি? এটার স্কোয়ার রুট হবে, আর এটা স্কোয়ার ফর্মে আছে, তো এটা একটা হয়ে গেল। এবার দেখো শুধু কি +2abতেই হবে? আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যোগ করি -2ab, তাহলে কি হবে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 2ab, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাও স্কোয়ার ফর্মে লেখা যাচ্ছে, তার মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এর অ্যান্সার কী হয়ে যাবে? 3/3। ওকে, তো এই পর্যন্ত থাক। আমাদের আজকের যে সারমর্ম সেটা হচ্ছে এটাই, যে আমরা শিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এবং তার ডিটেলসে কীভাবে এটা এলো। আর শিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এবং শিখলাম এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং কিছু অঙ্ক করলাম। আচ্ছা, পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার উপরে যে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে কোষে দেখি 12.1, সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব, এবং তারপরে নেক্সটে দেখব আমরা কী করা যায়। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।